আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো কামিজের সাইড থেকে বেঁচে যাওয়া কাপড় দিয়ে কিভাবে ছোট বাচ্চাদের নিমা তৈরি করা যায়। সেজন্য কাপড়টিকে আমি ভাঁজ করে নিচ্ছি। এই যে আমার জোড়া উপরে আমি এক কালারের কাপড় দিয়ে জয়েন করব, সেজন্য আমি কাপড়টিকে কেটে নিচ্ছি। কাপড়টিকে কাটার জন্য আমি ভাঁজ করে নিচ্ছি। এখানে 13 ইঞ্চি লম্বা কাপড় আছে, 4 ইঞ্চি কাঁধ নিচ্ছি, বগলের মাপ নিচ্ছি 4 ইঞ্চি। গলা নিব 2.25 ইঞ্চি। সামনের গলা 3 ইঞ্চি লম্বা নিব এবং পিছনের গলা নিব 1.5 ইঞ্চি। জামাটি লম্বা আমার এখানে 12 ইঞ্চি লম্বা থাকবে। বডি এখানে 5.5 ইঞ্চি, হাফ ইঞ্চি এক্সট্রা 6 ইঞ্চি কেটে নেব। এখানে হালকা একটু রাউন্ড করে নিচ্ছি। কাপড়টিকে এখন আমি সুন্দরভাবে কেটে নেব। এই জামাটি আমি তৈরি করব 0 থেকে 1 বছরের বাচ্চারা পরতে পারবে। এখানে আমি গলাটি কাটবো না, এখানে আমি পিছনের গলা কাটবো। সামনের গলাটি কাপড়টি জয়েন করে তারপরে আমি সামনের গলা কাটবো। পিছনের গলা কেটে নিলাম। এখন বোতাম ঘরের কাপড়টা আমি 1 কালারের কাপড় দিয়ে দিব, সেজন্য কাপড়টি কেটে নিচ্ছি 1.5 ইঞ্চি পরিমাণ। দেড় ইঞ্চি চওড়া কাপড়টি। এই যে আমি সে 1 কালার কাপড়টি জয়েন করে নিলাম, চাপ সেলাই দিয়ে নিচ্ছি উপরে। এখন আমি সামনের গলা কাটিং করব। সামনের গলাটি 3 ইঞ্চি লম্বা এবং 2.25 ইঞ্চি চওড়া। এখন আমি সামনে কেটে নিচ্ছি মাঝ বরাবর। এখন আমি বোতাম ঘরের জন্য সে 1 কালার কাপড়টি জয়েন করব। এটা আমি গলার জন্য পাইপিং কেটে নিচ্ছি। যে বোতাম ঘরের জন্য 1 কালারের কাপড় জয়েন করে নিচ্ছি। যে এভাবে বলটায় সেলাই করে দিব।
আরেক সাইড জয়েন করে নিচ্ছি। এই পাশটাতে আমি বোতাম লাগাবো আর ওই পাশটাতে হলো বোতাম ঘর কাটবো। এখন আমি পেছনের গলার জন্য এক কালারের কাপড় দিয়ে পাইপিং দিব, সেটা কেটে নিচ্ছি। কাপড়টিতে জয়েন পড়বে, সেজন্য জয়েন করে নিচ্ছি। এখন সুন্দরভাবে লাগিয়ে কাপড়টিকে এখন ছোট ছোট করে কাট বসিয়ে দিচ্ছি যাতে কুচকিয়ে না থাকে। এখন সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি। ভিডিওর কোয়ালিটি ভালো হয় নাই, আর একটু সামনের দিকে ইয়ে করলে ভালো হতো, সেলাই দেখা যাচ্ছে না। সামনের গলার জন্য আমি প্রিন্টের কাপড় জয়েন করে নিলাম। সেম ভাবে আরেক পাশও করে নিলাম। এখন কাজ জয়েন করে নিব। এখন বগলের দিকে পাইপিং লাগিয়ে দেব, উল্টো সাইড থেকে দিয়ে সোজা সাইডে ভাঁজ করে দেব। সেম ভাবে আরেক পাশও করে নিলাম। এখন সাইড জয়েন করে নিচ্ছি। নিচে আমি 2 ইঞ্চি বাকি রেখে তারপরে সেলাইটি করব। এখন আমি ওই 2 ইঞ্চি যেখানে খালি রাখছি ওইখানে বল্টে সেলাই দিয়ে নিচ্ছি। সেম ভাবে আরেক পাশও করে নিলাম। এখন নিচে ভাঁজ করে সেলাই দিয়ে নিচ্ছি 1/2 ইঞ্চি। পুরোটা আমি এইভাবে সেলাই দিয়ে নেব।